আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে তার মহব্বত ভালোবাসার এক নিদর্শন আর প্রমাণ হলো কুরবানি। আজ আমরা এই মুহূর্তে জানবো কোন কারণে কুরবানি বাতিল হয়ে যায়। আমরা অনেকেই জানি না আমাদের কোন কারণে কুরবানি বাতিল হয়ে যায়। এক নাম্বার হলো আমাদের জানা প্রয়োজন কুরবানি করার সময় কুরবানি আল্লাহর নামে শুধুমাত্র হতে হবে। গায়রুল্লাহর নামে কুরবানি হলে কুরবানি কিন্তু বাতিল। কুরবানি হতে হবে যার উপরে কুরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে নামে হবে আল্লাহ। কুরবানি যার উপরে ওয়াজিব তার পক্ষ থেকে হবে, আর কুরবানি হবে আল্লাহর নামে। অতএব যার উপরে কুরবানি ওয়াজিব তার পক্ষ থেকে হওয়াই লাগবে। সে যদি তার ওয়াজিব কুরবানি অন্য কারো পক্ষ থেকে দেয় তাহলে তার কুরবানি আদায় হবে না। যেমন ভাবে দেখেন, সন্তানের উপরে কুরবানি ওয়াজিব, নেশাব পরিমাণ মালের মালিক সন্তান। নেশাব পরিমাণ মালের মালিক হলো সন্তান। মানে হলো 52.5 ভরি রূপার মালিক হলো সন্তান। এতটুকু সম্পদের মালিক হলো সন্তান। এই সন্তানের উপরে তখন কুরবানি ওয়াজিব। 1 বৎসর পরিমাণ সম্পদ তার হাতে থাকা লাগবে না। 1 বৎসর সময় তার হাতে থাকা লাগবে না। 1 বৎসর সময় এই পরিমাণ সম্পদ হাতে থাকতে হয় যাকাত ফরজ হওয়ার জন্য, কুরবানির জন্য। জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ, এই 3 দিনের ভিতরে কোনো একদিন যদি তার হাতে নেশাব পরিমাণ মালের মালিক সে হয়, দিনে হোক রাতে হোক সকালে হোক বিকালে হোক, তখনই তার উপরে কুরবানি ওয়াজিব। এবং কুরবানি তার পক্ষ থেকে দিতে হবে। সন্তান যদি বলে আমার আব্বার পক্ষ থেকে আমি দিয়া দিলাম, আমার নামে দিলাম না, তাহলে তার ওয়াজিব আদায় হবে না। বরং যার উপরে কুরবানি ওয়াজিব তার নামে দেওয়া লাগবে, তার পক্ষ থেকে হওয়া লাগবে। এমনি ভাবে পুরুষের উপরে যেমন ওয়াজিব, নারীর উপর ওয়াজিব। মহিলাও যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, মহিলার উপরও কুরবানি ওয়াজিব। অতএব যদি এমন হয় যে স্ত্রীর উপরে ওয়াজিব হয়েছে, স্বামীর উপরে ওয়াজিব হয় নাই, এখন যদি স্ত্রী মনে করে আমার কুরবানিটা আমার স্বামীর নামে দিয়া দাও, তাহলে স্ত্রীর কুরবানি আদায় হবে না। যার উপরে ওয়াজিব তার নাম থাকতে হবে, তারপরে আপনি অন্য না কারো নাম দেন, তবে কুরবানি সহি। এজন্য আমাদের জানা প্রয়োজন কুরবানি হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে কুরবানি হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার সমস্ত ইন্নী ওয়াজ্জাহতু, আমি একমাত্র আল্লাহর দিকেই মুখাপেক্ষী হলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, হানিফাও, আমি একমাত্র তারই দিকে মুখাপেক্ষী, আমি একনিষ্ঠ গোলাম, তার একমাত্র একনিষ্ঠ গোলাম। ওয়া মা আনা মিনাল মুসলিমিন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে কুরবানি সহিহ হওয়ার জন্য আমরা প্রথম মাসালাটা জানলাম, যার উপরে ওয়াজিব তার নাম থাকতে হবে। 2 নম্বর হলো শরীক যারা হবে, শরীক যারা হবে, শরীকের ভিতরে 7 নাম শরীক থাকবে। 7 নামের বাহিরে যদি শরীক নেওয়া হয় তাহলে তার নাম, তার কুরবানি হবে না। 7 নামের বাহিরে যার নাম নেওয়া হবে তার কুরবানি হবে না। এখন আসুন আরেকটা জরুরি মাসালা। কুরবানি করার সময় আমরা যে কুরবানির চামড়া যারা সিলায়, গোশত যারা কাটে, তাদেরকে মজুরি বাবদ কুরবানির গোশত অতিরিক্ত তাদেরকে দেওয়া যাবে না। কারণ কুরবানির গোশত বিনিময় চলে না, কুরবানির গোশত বিক্রি করা যায় না। কুরবানির গরুর
কোরবানির পশুর চামড়াও বিক্রি করা যায় না, কোনো কিছুই বিক্রি করা যায় না। অতএব আমার কোরবানির জন্তু যারা সিলাইলো, যারা কাটলো, তাদের সাথে আগে আমার কথা থাকবে, তোমাদের মজুরি হলো 3000, তোমাদের মজুরি আমি দিব 5000, বাকি কুরবানির গোশত থেকে কোনো অতিরিক্ত গোশত তোমরা পাবা না। 10 জনকে যেভাবে সমান হারে গোশত দেওয়া হয়, তাদেরকেও সমান হারে গোশত দিতে হবে। বাড়তি একটা টুকরা গোশত যদি এই নিয়তে দেওয়া হয়, সে আমার কুরবানির গোশত গরুটা বানায় দিছে, গোশত কাইটা দিছে, সিলায় দিছে, এজন্য তারে এক টুকরা গোশত বেশি দিলাম। যদি এই নিয়তে একটা টুকরা গোশত তারে বেশি দেওয়া হয়, তাহলে এটা তার পরিশ্রমের পারিশ্রমিক হয়ে যায়, তখনই কুরবানি বাতিল হয়ে যাবে। আমাদের এমন অনেকেরই মাসালা জানা নাই। আমরা মনে করি আমাদের গোষ্ঠীর মানুষগুলি, রক্তের মানুষগুলো আমার কুরবানির জন্তু জবাই করছে, এরাই সিলাই দিছে, এরাই কাইটে দিছে, যদি এদেরকে আমি বিনিময় দিতে চাই, বিনিময় নিবে না, বলবে না আমরা তো নিজের লোক, আমরা আবার বিনিময় কি নিব, বিনিময় নিবে না। অতএব এদেরকে গোশত একটু বাড়ায় দিয়ে দাও। সাবধান, এমনটা কখনো করবেন না, কারণ শরীয়তের মাসালার সাথে সমাজের সামাজিকতা দায়বদ্ধ না। শরীয়তের মাসালার জায়গায় আমারে কে কি কইলো, কে কি মনে করলো, সেটা তো পরের ব্যাপার। আগে আমার শরীয়ত, তারপরে শরীয়তের মাসালা আগে, তারপরে হলো আমার সমাজ। আমার আত্মীয় স্বজন যদি গোশত কাটে, তাদেরকেও আমি গোশত কেটে দেওয়া বাবদ 2 টুকরা গোশত বেশি দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে এটা যে তারা যে শ্রম দিয়েছে, শ্রমের বিনিময় হয়ে যায়। আর কুরবানির গোশতর দ্বারা কোনো বিনিময় দেওয়া যায় না, সম্পূর্ণ নাজায়েজ, হারাম, সাথে সাথে কুরবানি বাতিল হয়ে যাবে। এজন্য আমাদের যেটা অনেকেই আমরা ভুল করি, যে আমরা তাদেরকে কিছু গোশত বাড়ায় দেয়া দিই, হেরাও খুশি, যে টাকা নিমু না, টাকা নিমু না, টাকা নিমু না করার দ্বারা উদ্দেশ্য হলো আমার গোশত দেব। কিন্তু এই গোশত দিলে যে আপনার কুরবানি বাতিল হয়ে যাচ্ছে, এই খবর আছে নি? এইটা তো আগে বুঝতে হবে, জানতে হবে। এজন্য আমি বলতেছি, ভালো করে মনে রাখবেন, কোরবানি সামাজিক কোন অনুষ্ঠান নয়, এটা গোশত খাওয়ার কোন অনুষ্ঠান নয়, এটা বহুত বড় একটা ইবাদত। যদি সহি তরিকায়, সহি নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে কোরবানি করি, এই কোরবানির জন্তুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আগে কোরবানি যে করলো, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই সাধারণ কোন ইবাদত নয়। আরেকটা কুসংস্কার আছে, হিন্দুয়ানি প্রথা। কোরবানির জন্তু রক্তটা যেখানে লাগে, ওই রক্তটাতে অনেকে পা ভিজায়, হাত ভিজায়, পা ভিজায়, হাত ভিজায়, রক্ত লাগায় পায়ে, রক্ত লাগায় হাতে। এটা হিন্দুয়ানি কুসংস্কার। যারা বলিতে ফাটা বলি দেয়, হিন্দুরা ওই ফাটা বলি যারা দেয়, এরা এই রক্তরে হাতে পায়ে লাগায়, এটারে এরা বরকত মনে করে, এদের ধর্ম অনুযায়ী এটারে এরা এদের কল্যাণকর জিনিস মনে করে। কিন্তু ইসলামী শরীয়ত বলে রক্ত হারাম, রক্ত নাপাক। এই নাপাক রক্ত হাতে লাগাইয়া, নাপাক জিনিস হাত পায়ে লাগাইয়া আপনার রোগ ভালো হবে, এটা পাইলেন কই? নাপাকের দ্বারা কখনো কোনো ফায়দা হতে পারে না। যদি এর ভিতরে ফায়দা থাকতো তাহলে শরীয়তকে হালাল করতো, এটাকে পাক বলতো। যে জিনিসের দ্বারা মানুষের ক্ষতি হয়, এটা কি আল্লাহ এবং শরীয়ত হারাম করেছে, নাপাক করেছে। অতএব রক্ত হাতে পায়ে লাগাইয়া রোগ ভালো হওয়া অথবা এর দ্বারা কোনো ফায়দা পাওয়ার যে চিন্তা চেতনা, এটা সম্পূর্ণ বিদআত, এটা কুসংস্কার, এটা ইসলামী রীতি নয়, এটা হিন্দুয়ানি রীতি, এটা হিন্দুয়ানি রীতি। সাবধান, এমনটা আমরা কখনো করব না। আমি যে আমার নাম বলছি, কোরবানি আমার পক্ষ থেকে 7 জনের নামে একটা পশু কোরবানি হলো। 2 বৎসরের কম যদি গরুর বয়স হয়, গরুর বয়স হয়, ভেড়া এরকম ভাবে মহিষের বয়স হয়, তাহলে এর দ্বারা কোরবানি হবে না। গরু মহিষের ক্ষেত্রে 2 বৎসর, আর ছাগল ভেড়ার ক্ষেত্রে 1 বৎসর। আমি যদি নির্ধারিত বয়সের সীমা পার করাইয়া পশু জবাই করি, তাহলে জবাই করার সময় আমার নামটা যে ঘোষণা করবে, এবার আমার নামের সাথে আমি 6টা নাম নিতে পারি, আমার নামের সাথে আমি আরো 6টা নাম নিতে পারি। যেহেতু 7 নাম পর্যন্ত কোরবানিতে নেওয়া যায়,
আকিকাও এই নামের ভিতরে ঢোকানো যায়। কোরবানির 7 নামের ভিতরে একটা নাম আকিকা দিতে আপনি পারবেন, সন্তান আকিকার নামও দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, কোরবানি যখন করা হবে, জবাই যখন দেওয়া হবে, তখন যদি কেউ কয় আমি আমার নামে জবাই করতেছি, আমি আমার আব্বার নামে জবাই করতেছি, তাহলে কিন্তু কোরবানি সহিহ না, বাতিল হয়ে যাবে। নাম যত যা কিছু বলবেন সব জবাই করার আগে বলেন, আর জবাই করার সময় আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করতেছি। জবাই করার আগে পরে আপনি 7 জনের নাম বলেন, 5 জনের নাম বলেন, 2 জনের নাম বলেন, অমুকের নামে অমুকের নামে অমুকের নামে। কিন্তু যখন জবাই করবেন, পশুটা জবাই হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে, তখনই বোঝা যাবে আগে যে নামগুলা বলছেন ওই নামগুলা মূলত এদের নামে নয়, বরং এদের পক্ষ থেকে মূলত পশুটা জবাই হচ্ছে আল্লাহর নামে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল आलमीन। ये गुल तो गुल नहीं है जिस गुल में बू नहीं, ये गुल तो गुल नहीं है जिस गुल में बू नहीं, ये दिल तो दिल नहीं है जिस दिल में तो नहीं, ए दिल तो दिल नहीं है जिस दिल में तो नहीं। কোরবানি থেকে আমাদের শিক্ষা কি? খালি গোশত খাওয়া? নো, কোরবানি থেকে আমাদের মূল শিক্ষাটা হলো আমার গোটা জিন্দেগি আমার আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিলাম। গোটা জিন্দেগিটাকে আল্লাহর সামনে সারেন্ডার করা কোরবানি শিক্ষা। কোরবানি শিক্ষা হলো আল্লাহর হুকুমের সামনে সর্বদা নিজের মাথাকে নোয়াইয়া দেওয়া, আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের সামনে আমার সকল বরত্ব মহত্ব আর আমার সকল বাহাদুরিকে আল্লাহর কুদরতি পায়ের নিচে লুটায়া দেওয়া। এটাই হলো কোরবানি শিক্ষা। যেমন ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের সামনে নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। পৃথিবীতে যে কাজটা বাবার একজন মানুষের জন্য সবচেয়ে বড় কঠিন, সেই কাজটাই হলো নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে জবাই করা। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত প্রমাণ করার জন্য ইব্রাহিম খলিল আল্লাহর মহব্বত প্রমাণ করার জন্য সন্তানের মহব্বত কুরবানি দিয়া দিতেছেন। এর দ্বারা তিনি বুঝাইলেন, মালিক তোমার আদেশের সামনে আমি আমার গোটা জিন্দেগি মাথা নত করে দিলাম। তুমি আমাকে যা খুশি তা করো, আমি তোমার গোলাম। আমার কোনো কথা নাই, আমার কোনো মত নাই, আমার কোনো চিন্তা নাই। মালিক তোমার কথাই কথা, তোমার চিন্তাই চিন্তা, তোমার হুকুমই হুকুম, তোমার আদেশটাই আদেশ, আমার এর মধ্যে কিছুই নেই। নিজেকে একদম আল্লাহর হুকুমের সামনে একদম অসার করে দেওয়া, এর নাম হলো সারেন্ডার। আর মূলত মুসলমানি অর্থই হলো আল্লাহর হুকুমের সামনে নিজেকে মাথা নোয়া দেওয়া। তাহলে কোরবানি থেকে আমাদের সবক নেওয়ার প্রয়োজন হলো, কোরবানি থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। কোন শিক্ষা? সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর হুকুমের সামনে নিজের মাথা নোয়া দেওয়া, আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাটাকে নোয়া দেওয়া, আল্লাহর হুকুমের সামনে নিজের সব কিছুকে বিসর্জন দেওয়া, আল্লাহর মহব্বতের সামনে দুনিয়ার সকল মহব্বত কুরবানি দেওয়া। এটাই হলো কোরবানির শিক্ষা, এটাই হলো কোরবানির শিক্ষা। এজন্য ভাইয়েরা বন্ধুরা, আসুন আমরা কোরবানি থেকে মূল শিক্ষাটা নিজের অন্তরে লালন করি, আর সকল কাজে আল্লাহর হুকুমকে বড় মনে করি। এটাই হলো কোরবানি থেকে মূল শিক্ষা নেওয়া। এখন আমি আজকে কোরবানি করলাম, কিন্তু নামাজের সময় আমার নামাজের খবর নাই, রোজার সময় রোজার খবর নাই,
সুদ খাওয়ার সময় সুদও খাইতেছি, ঘুষ খাওয়ার সময় ঘুষও খাইতেছি, আবার কোরবানিও করতেছি, একটু আমার দিলে বাধা লাগে না। নামাজ নাই, কোরবানি করতেছি, এর অর্থ হলো নিয়তে গন্ডগোল। আপনি যদি ওই নিয়তে কোরবানি করে থাকেন, আল্লাহ আমি যে পশু জবাই করতেছি মূলত পশু জবাই করতেছি না, আমি আমার সকল চিন্তা চেতনা, আমার সকল বাহাদুরি, আমার সকল ফিকির, আমার সকল সিদ্ধান্তকে তোমার সিদ্ধান্তের সামনে কোরবানি দিতেছি, এই চিন্তা নিয়ে যে লোকটা কোরবানি দিবে সে তো নামাজের টাইমে নামাজ ছাইরা থাকতে পারে না। এই লোক তো কখনো হারাম খাইতে পারে না, সে তো সুদের ব্যবসা করতে পারে না, এই লোক তো রমজান মাসে রোজা ছাইরা থাকতে পারে না। তার সামনে তো সে তো কোরবানির সময় নিয়ত করে কোরবানি করছে। যদি সে দেখা যায় তার গুনাহ তার এখনো আগের মতোই চলতেছে, আগের মতোই সে গুনায় লিপ্ত রয়েছে, বোঝা গেল কোরবানি, সে কোরবানির মহত্বই বোঝে নাই, কোরবানির মর্মই সে বোঝে নাই। কোরবানি তার ওইসে শুধু গোশত খাওয়ার জন্য, কোরবানি ওইসে শুধু মানুষকে দেখানোর জন্য। আর মনে রাখবেন যে মানুষটা মনে করবে, হায় আমি যদি কোরবানি না করি সমাজে মুখ দেখে মুখ কেমন কইরা মানুষে কইব, হায় রে ইরম মানুষ হইয়া ইরম টাকা পয়সার মালিক দেখিয়া সেও একটা কোরবানি দিল না, মানুষ আমার মন্দ কইব, এই নিয়তে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। বোঝা গেল যে এই মানুষটা কোরবানির আগে পরে নামাজ পড়ে না, কুরবানির পরেও নামাজ পড়ে না, তার কুরবানির সময় নিয়ত তার এটা ছিল না, সহি নিয়ত ছিল না, তার কুরবানির নিয়তের মধ্যেই গন্ডগোল ছিল। এজন্য আমার ভাইরা নিয়ত সহি করি, আর এই কথা চিন্তা করি, এই অন্তরে লালন করি। ইব্রাহিম আল্লাহর সামনে কত বড় পরীক্ষা দিয়েছেন, আল্লাহ আমারে অত বড় পরীক্ষা থেকে রেহাই দিয়েছেন, আল্লাহ দয়া করে আমারে আজকে সন্তান জবাই করার হুকুম থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন, একটা পশু জবাই করার দ্বারা আমার কোরবানি আল্লাহ কবুল করে নিতেছেন। আমরা যেন সহি তরিকায় কোরবানি করতে পারি, সহি নিয়তের জন্য কোরবানি করতে পারি, পশমে পশমে যেন আমার নেকি হয়, রক্তের ফুটা মাটিতে পড়ার আগেই যেন গুনাহ মাফ হয়। আর যদি কোরবানি ওয়াজিব হওয়ার পরেও কেউ কোরবানি না করে থাকে, তাহলে রসুল তার ব্যাপারে বহুত বড় ধমকি দিয়েছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে। অতএব এত বড় ধমকিও আছে, যার উপরে কোরবানি ওয়াজিব হইছে এরপরে কোরবানি করছে না। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন।